আজ তোমাদেরকে বলবো আমার শুরুর স্মৃতির কথা। তখন আমি অনেক ছোট, সবে হাঁটতে বা দৌড়তে শিখেছি বোধহয়। দাদুর ঘরে প্রচণ্ড ভিড়, অনেক লোকজন মিলে বিশাল পালঙ্কটাকে ঘিরে বসে আছে। আমাকে কুট্টি পিসি কোলে করে নিয়ে গেল বড় ঘরে। সুমদাদার হাতে একবারই মটরশুঁটি দানা। আমি ছুটে গিয়ে ধাক্কাটা লাগাতেই সমস্তটা পড়ে গড়াগড়ি মাটিতে। কুট্টি পিসি আমাকে নিয়ে চলে গেল পাশের ঘরে। তারপর এক বাটি লেবু কেটে এনে দিল, একটা আমাকে, একটা সৌম্যদাদাকে, একটা রিপুদাদাকে। রিপুদাদার একটা খেলনা সাপ ছিল, আমাকে খুব ভয় দেখিয়েছিল। ওটাকে বেশ ভয় পেয়েছিলাম। সেদিনের কথা অতটুকুই মনে পড়ে। পরে শুনেছিলাম সেদিন নাকি আম্মা মারা গেছিল, তাই দাদুর ঘরে এত ভিড়। যাই হোক, এই স্মৃতি আমার প্রথম স্মৃতি। আমার প্রথম ফটোগ্রাফিক মেমোরি শুরু হয় কুট্টি পিসিকে দিয়ে। এর আগের কোনো স্পষ্ট স্মৃতি আমার নেই। এদিনেরটাও স্পষ্ট নয়, ভাষা ভাষা। অদ্ভুত একটা আলো চোখের সামনে ভাসে। তারপরেও বেশ কিছু ভাষা ভাষা স্মৃতি আছে, যেমন ঘনাই আমাকে কোলে করে নিয়ে গেল ঠাকুর ঘরে। তারপর দেখলাম সিংহাসনে 3 জনের ছবি। ঘনাই চেনালো মাঝে যিনি বসে আছেন তিনি ঠাকুর, তার পাশে আছেন বড় মা, আর অন্যদিকে যিনি আছেন তিনি আমাদের আচার্যদেব। অনেক সময় আমার ঘরে থাকতে ভালো লাগতো না। বেশি কান্নাকাটি করলে ঘনাই নিয়ে যেত। তখন আমি একটু বড় হয়েছি, এসব কথা আমার শৈশবের। বয়স যখন 3-3.5 হবে, তখন আমাকে নার্সারিতে ভর্তি করা হয়। এখন যেগুলো বলবো সেগুলো আমার বড়দের কাছে শোনা। আমি নাকি খুব শান্ত ছিলাম। এক জায়গায় কিছু একটা দিয়ে বসিয়ে দিলে তাই নিয়ে খুব মনোযোগী হয়ে পড়তাম। শুধু কান্নাকাটি করলে গলার জোর বাড়তো অনেকটা। ঘনাই আমাকে ঘরে নিয়ে গেলে আমি খুব আনন্দ পেতাম। ঘনাই খুব সাজিয়ে কাজ করতো সব। ঠাকুরের ফুল সাজিতে সাজানো থরে থরে। তখন দিয়া আর আমি খেলতাম একসাথে একটা বিছানায় বসে। ঘনাই একসাথে আমাদের খেতে দিত। ছানা দিয়াকে প্লেটে আর আমাকে ছোট একটা বাটিতে, সাজিয়ে কেটে রাখা ফল দিয়াকে বড় প্লেটে, আমাকে ছোট প্লেটে, আবার কখনো কখনো সয়াবিন দিয়ে সেদ্ধ করা ডাল। আমি খুবই আনন্দ পেতাম ঘনাই যখন সাজিয়ে সাজিয়ে খেতে দিত। বড় বারান্দা আর লম্বা বারান্দা ছিল আমার খেলার জায়গা। সে সময় আমার স্কুলে যেতে ভালো লাগতো না। তখন নার্সারিতে স্কুলে যেতে ভয় পেতাম। পরে জানলাম সেপারেশন অ্যাংজাইটি। তবে ভয়গুলো একটু বলি। ভয় তার সে অনেক রকম ভয়। অতজন অচেনা মানুষের ভিড়ে হারিয়ে যাওয়ার ভয়, সবার সামনে দিয়ে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ভয়, মারপিট, চিৎকার, চেঁচামেচির ভয়। আমার স্কুলে যাওয়ার সময় হলেই হাত পা ছুড়ে কান্নাকাটি শুরু হতো। তারপর এক প্রকার টানা হেঁচড়া করে আমাকে নিয়ে যাওয়া হতো স্কুলে। যেতাম বাবার সাথে সাইকেলে চড়ে। যতক্ষণ রাস্তায় থাকতাম খুব ভালো লাগতো। তারপর স্কুলের সামনে গেলেই জাঁকিয়ে ধরতো এক অজানা ভয়। একটা সময় পর ভয়টা একটু কমতে শুরু করেছিল। জানি না, হয়তো ছিল, তবে চাপা। এইসব কথা কেউ জানে না, আজ প্রথম লিখছি। এ সম্পূর্ণই আমার মনের কথা। আমার মা বাবা বা চেনা কেউ আমার চোখের বাইরে বেরিয়ে গেলে ভয় হতো আমি কি হারিয়ে যাব নাকি, আমি যদি বাড়ি ফিরতে না পারি তাহলে কি হবে। টিয়া পিসির কাছে শিখতাম আঁকা, সেখানেও ভয়। ওই আঁকার ঘর থেকে আমাদের বাড়ি দেখা যায়, বারান্দার আলোটাও। আঁকতে বসে ঘর থেকে তাকিয়ে দেখতাম আমাদের বাড়ির আলোটার দিকে। আঁকতে আঁকতে হঠাৎ ভয় লাগতো, কিসের ভয় জানি না। তখনই হঠাৎ চমকে সামনে তাকিয়ে বারান্দার আলোটাকে দেখতাম। একইভাবে স্কুলের স্পোর্টসে যেই মা আমার চোখের বাইরে বেরিয়ে গেল,
মাঠের মাঝখানে দৌড় বন্ধ করে সেই কান্নাকাটি শুরু। জগদ্ধাত্রী পুজোর সময় পাড়ার ক্লাবে ড্রয়িং প্রতিযোগিতাতে গিয়েও সেই একই কাণ্ড। নার্সারি আর কেজি 1-এ বিদ্যাসাগর শিশু নিকেতনে পড়ার পর ভর্তি হলাম হোলি ফ্যামিলিতে ক্লাস 1-এ। এই শুরু হলো আমার সবচেয়ে সুন্দর সময়।